দয়াল রাজাপুরী, অলিউল্লাহ শাহ রাজাপুরী কেবলা, শরীয়ত তরিকতের মহান আলোকবর্তিকা। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের জীবন কাহিনী সর্বদা মানবতার জন্য দিশারি হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় স্মরণীয় নাম অলিউল্লাহ শাহ রাজাপুরী কেবলা। উপাধি প্রাপ্তি: গাউসুল আজম, মাইজ ভান্ডারী, দয়াল বাবা। এর প্রথম সাক্ষাতেই তিনি রাজাপুরী কেবলাকে সম্মানিত উপাধি দেন, তুমি তো লালমিয়া নও, তুমি হলে অলিউল্লাহ শাহ। এভাবেই উনি তরিকতের জগতে পরিচিতি পান অলিউল্লাহ শাহ রাজাপুরী নামে। বলা হয়ে থাকে, গাউসুল আজম দয়াল বাবা ভান্ডারী কেবলা তাকে দীর্ঘ হায়াতের বরকত দান করেছিলেন এবং ওনার আয়ুষ্কাল ছিল প্রায় ১১৭ বছর। শরীয়তের আলেম থেকে তরিকতের দিশারি। রাজাপুরী কেবলা ছিলেন তৎকালীন যুগের একজন প্রখ্যাত শরীয়তের আলেম। তিনি মসজিদে ইমামতি করতেন এবং ইসলামের শিক্ষা প্রচার করতেন। পরবর্তীতে পবিত্র মদিনায় গিয়ে তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েবী আওয়াজে মাইজ ভান্ডার শরীফের সুসংবাদ পান। সেই ইশারাই তাকে গাউসুল আজমের দরবারে নিয়ে আসে। তরিকতের শর্ত: প্রথম সাক্ষাতেই গাউসুল আজম তাকে শর্ত দেন, তোমার এলাকায় ঢোল বাজিয়ে তরিকতের দাওয়াত দিতে হবে। এ শর্তে রাজাপুরী কেবলা প্রথমে চিন্তিত হয়ে পড়েন। সারা জীবন শরীয়তের ওয়াজ করেছেন, এখন কিভাবে এলাকায় গিয়ে ঢোল বাজিয়ে তরিকতের প্রচার করবেন? কিন্তু হজরতের নির্দেশ মেনে নিলেন বিনা দ্বিধায়। নির্যাতন ও ধৈর্য: এলাকায় ফিরে সরার মোল্লাদের কঠোর নির্যাতনের শিকার হন, তাকে বিতাড়িতও করা হয়। কিন্তু রাজাপুরী কেবলা হাল ছাড়েননি। তিনি জঙ্গলে গিয়ে হজরতের দেওয়া ঢোল নিয়ে আল্লাহর জিকির ও কঠোর রিয়াজতে লিপ্ত হন। অবশেষে আল্লাহর কুদরতে যেসব বিরোধীরা তাকে নির্যাতন করেছিল, তারা মহামারী, বসন্ত রোগ ও নানা বিপদে পড়ে। তখন তারা অনুতপ্ত হয়ে রাজাপুরী কেবলাকে খুঁজে বের করে ক্ষমা প্রার্থনা করে এবং তওবা করে তার অনুসারী হয়। দরবার প্রতিষ্ঠা: পরবর্তীতে গাউসুল আজম মাইজ ভান্ডারী কেবলার খলিফা হিসেবে রাজাপুরী কেবলা কুমিল্লার লাকসাম খিলা এলাকায় এক বিশাল দরবার প্রতিষ্ঠা করেন। এ দরবার আজও আধ্যাত্মিকতার আলো ছড়িয়ে চলেছে এবং অসংখ্য আশেকানের মিলনস্থলে পরিণত হয়েছে। উপসংহার: দয়াল রাজাপুরী অলিউল্লাহ শাহ রাজাপুরী কেবলা ছিলেন শরীয়ত ও তরিকতের মিলিত আলোকবর্তিকা। তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে আমাদের শেখায়, সত্যের পথে ধৈর্য ধরে থাকতে হয়। আল্লাহর প্রিয় বান্দাদের পরীক্ষা আসে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়। আল্লাহ তাআলা এই মহান অলিকে জান্নাতুল ফেরদৌস দান করুন আর আমাদের তার পথ অনুসরণের তৌফিক দিন। আমিন।